গল্পের নীল জ্যোৎস্না চ্যানেলে আপনাকে স্বাগত। কবি রেশমা মারুফের আরবের রাত্রি, মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী ৩, পর্ব ১ ও ২। জীবনের রং ছড়িয়ে পড়েছে কোজাগিরি জ্যোৎস্নার মৃদু আলো আধারের সন্ধিক্ষণে। কাব্যিক রাজ্যের স্বপ্ন শহর জোড়ে গজারি ও শাল পিয়ালের পাতা ঝরার বাতাসে গা শিউড়ে ওঠে। বিদায়ী বিকেলের পর নিস্তব্ধ সন্ধ্যা তারারা আরব বেদুইন বেদনার শিখায় জ্বলে জ্বলে স্মৃতির কাহন রোমন্থনে। নিমিষেই সমস্ত অতীতেরা ডানা ঝাপটিয়ে বর্তমানে চলে আসতে লাগল। সন্ধেমালতি ডালিতে সেজে বৃষ্টিস্নাত মনের কোন দখলে ব্যস্ত যেন প্রভাতের গন্ধ ছড়িয়ে ধন্য হয়ে শূন্য শাখের সৌন্দর্যের নজরে মায়ায় জড়িয়ে নিজেকে জাহির করে চলেছে। চলার আনন্দ যেন ক্ষুধার্থ হৃৎপিণ্ডে প্রকৃতির প্রবাহমান বাস্তবতা একে একে এসে আছড়ে পড়তেছে। রমজান মাস শেষ হয়েছে আজ ৩য় সপ্তাহ। পার্ক কিংবা অন্য কোথাও বেড়ানোর প্রোগ্রাম নেই। কিছুটা ক্লান্তি অনুভব করছি শরীরে। ঠান্ডা থেকে কাশি হয়েছে পরিবারের প্রধান দুজনেরই। দাওয়াই সেবনের ফলে কমেছে, কিন্তু পুরোপুরি ভালো হই নাই। মধ্য বয়সে যেমনটা হয় তাই আমরাও এড়িয়ে যেতে পারিনি। অসুস্থ হলে অনেক ধৈর্য ধরে কষ্ট করতে হয়। শেষ পর্যন্ত অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেন যুথিকার বাবার বন্ধু ডাক্তার রুবেল। রুবেল ভাই নটারডিম ১৯৮৫ এইচএসসি ব্যাচ। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে বিভিন্ন দেশের বড় বড় ডিগ্রি নিয়ে সৌদি আরবের তাবুক শহরে কিং ফাহাদ মেডিকেলের কনসালটেন্ট হিসেবে চাকুরিরত। সপরিবারে সৌদি আরব এসে বসবাস শুরু করেন। বেশ রম্য রসিকতায় ভরা সম্পর্ক তাদের। আমার সাথেও কয়েকবার কথা হয়েছে রুবেল ভাইয়ের। নটারডেম ৮৫ ব্যাচের বন্ধুদের মিষ্টি সম্পর্কের জন্য অনেক বন্ধুর সাথে আমরা বেশ পরিচিত। ২৫ নভেম্বর ২০২২ সালে সৌদি আরব আসার পরে যারা অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রুবেল ভাইয়ার নামও যুক্ত হয়ে থাকবে স্মৃতি স্বপ্নমালায়। ২০২০ সাল থেকে শখের বশীভূত হয়ে কলম ধরেছি। আমার জানা ছিল না আল্লাহ আমার নসিবে সুন্দর একটা ধরনীর স্বর্গর মুলকির মহত্ব রেখেছেন। কবি ও লেখক জগতে বেশ পরিচিতি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। তাই মিসেস মারুফ পরিচয় ছাড়াও শুভাকাঙ্ক্ষী এবং পাঠকের হৃদয়ে স্থান পেয়েছি কবি এবং কথাসাহিত্যিক হিসেবে। সৌদি আরব এসে লেখার জগৎ যেন আরও বেশি বিস্ফোরিত হয়েছে। সেই সুবাদে সবার মাঝে শুভেচ্ছা বিনিময়ে এক মিষ্টতার মূর্ছনার পরিভাষা হয়ে গেছে। সন্ধে নামার পরেই জোনাকির প্রভা ছড়াবে আধারের গায়ে। দেখার তৃষ্ণা থেকে যায় সুপ্ত বাসনার অশ্রুঝরা ব্যালকনিতে। তারায় তারায় ফুল ফুটাবে আসমান। কদম ফুটেছে আষাঢ়ের পলে বৃষ্টিস্নাত শুল্কের শূন্য শাখে। দিন ফুরালেও যামিনী শিউলির সৌন্দর্যে নিজেকে ধরণীর ডালায় সাজিয়ে তোলে। তারপর হিংস্রতা ভেসে বেড়ায় শ্রাবণ প্রভাতে শিশিরের গায়ে। স্বপ্নগুলো চুরি হয়ে যায় প্রতারকের কৃষ্ণ গহ্বরে। ২০২৪ সালের পুরোটা রমজান মাস আমরা ইবাদত বন্দিগি নিয়ে ব্যস্ত থাকায় বাইরে যাওয়া হয়ে ওঠে নাই। তাই যুথিকার বায়না সে পার্কে যাবে। সৌদি সরকার বাচ্চাদের খেলার মাঠ ও ছুটাছুটির জন্য পার্ক বানিয়ে দিয়েছে প্রতিটি মহল্লায়। বাচ্চারা যেন একটু মন খুলে খোলা আকাশের নিচে মুক্ত বাতাস নিতে পারে। ব্যস্ত শহরে কোলাহলের ভিড়ে কোমলমতি প্রাণগুলো দীর্ঘশ্বাস নিয়ে বেড়ে ওঠে যেন টবের লাগানো অর্কিড ফুলের ন্যায়। যুথিকাকে বুঝিয়ে বললাম পার্কে যাব না আজ। তোমার আব্বু প্রয়োজনে বাইরে যাবেন তার পার্টনার কন্ট্রাক্টর রিয়াদুলের সাথে। যুথিকার বাবার ব্যবসায়িক পার্টনার রিয়াদুল ইসলাম, পিতা মৃত হালিম ফরাজি, মোঠাবাড়িয়া জেলা পিরোজপুর। সে যুথিকার বাবাকে নেয়ার জন্য আসবে। সেই গাড়িতেই আমরা যুথিকার বাবার সাথে বাইরে যাব। মেয়েকে শান্ত করার জন্য মেয়ের বাবা অনেক করে বুঝালো সে সাথে নিয়ে যাবে। যুথিকা যেতে রাজি হচ্ছে না এই ভেবে বাবা কিংবা তার রিয়াদুল কাকার সাথে গেলে শুধু গাড়িতেই বসে থাকতে হয়। বাবাকে বলছে খেলতে পারবো না, বাইরে যায় লাভ কি, আমি যাব না, তোমরা যাও। মেয়ের কথা শুনে তার বাবা একটু নীরব হয়ে রইলেন। মুখে হাসি নেই, তবে স্বাভাবিকভাবে কথা বলে যাচ্ছেন। হয়তো ভাবছেন আজ নিজের গাড়ি থাকলে মেয়ের ইচ্ছা পূরণ করতে পারতেন। আমিও চুপচাপ থেকে ফ্যালফ্যাল করে চেয়ে দেখে যাই পৃথিবীর নিয়মগুলো অদ্ভুত এক স্বৈরাচারিক আবরণে মোড়ানো। যেখানে ইচ্ছে থাকা সত্ত্বেও প্রতিরোধের প্রতিকার হয়ে ওঠে না। এখন পৃথিবীর জমিনে নূতন করে নূতনত্বের খুবই প্রয়োজন।